চালের সাথে ডাল মিশিয়ে এই সেরা স্বাদের পিঠের রেসিপিটা বাড়িতে বন্ধুরা অবশ্যই একবার হলো বানাবেন। খেতে কিন্তু দারুণ লাগে, বাটটা খুবই মুচমুচে হয় আর ভেতরটা থাকে নরম নরম তুলতুলে। বানানো কিন্তু খুব সোজা, খুব বেশি উপকরণও লাগে না, তো খুব সহজেই এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিলিয়ন মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর আজকে বন্ধুরা আপনাদের সাথে দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি শেয়ার করব। এই পিঠের রেসিপিটা বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর বানানো কিন্তু খুব সোজা, খুব বেশি উপকরণও লাগে না। আর শীতকালে কিন্তু পিঠে খেতে সবারই ভীষণ ভালো লাগে। তো আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকের এই পিঠে। এই পিঠে বানানোর জন্য তো পরিমাপগুলো ঠিকঠাক নিয়ে নিতে হবে। সেজন্য দেখুন বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাপও নিয়ে নিতে পারেন। তো এই বাটিরই আমি এক বাটি নিয়ে নিচ্ছি মুগের ডাল। এই যে মুগ ডাল নিয়েছি এক বাটি। তো এই ডালটাকে আমি একটা বড় জামের মধ্যে ঢেলে নিচ্ছি। সেই একই বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা 4 ভাগের 1 ভাগ চাল, যে সেদ্ধ চালটা হয়, মানে ভাতের চাল যেটা হয়, তো সেই চালটা নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে চাল আর মুগের ডালটাকে ধুয়ে নেব। তিন থেকে 4 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তো এবার আমি ঢাকা দিয়ে এটা 2 ঘন্টা রেখে দেব, যাতে চাল আর ডালটা ভেজে। 2 ঘন্টা পর চাল আর ডালগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। এইভাবে একটু সময় ধরে এটা ভিজিয়ে রাখতে হবে, এরকম ফুলে উঠবে। দেখুন চাল আর ডালটা খুব সুন্দর কিন্তু ফুলেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। যতটা সম্ভব জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে এটাকে আমি খুব ভালো করে বেটে নেব। এটাকে বেটে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, মিক্সিতে আমি এটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর এটা বাটতে আমি সামান্য একটু জল ব্যবহার করেছি। আর যেহেতু এটা একবারে বাটা হয়নি, 2 বার ধরে বেটে নিয়েছি। এদিকে একটা থালার গায়ে খুব ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। তো এটা আমার পরে লাগবে, সেজন্য আগে থেকে ঘি মাখিয়ে এটা রেডি রাখছি। এদিকে উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল। যেই বাটি মেপে আমি 1 বাটি ডাল নিয়েছিলাম, তো সেই একই বাটিতে আমি দিয়ে দেবো 1 বাটি জল। এটা কিন্তু পুরো পারফেক্ট মাপ। এই মাপ অনুযায়ী করলে বন্ধুরা পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে। তো এই মাপগুলো কিন্তু মনে রাখতে হবে। তো 1 বাটি ডাল দিয়েছিলাম, সেই বাটিতেই দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই একই বাটিরই হাফ বাটি চিনি। আর চিনির ক্ষেত্রে আপনারা কিন্তু মানে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা বসে গেছে, তো এখানে কিন্তু ঘি দেওয়ারই চেষ্টা করবেন। ঘিয়ের পরিবর্তে কিন্তু তেল দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর 3টে এলাচ এইভাবে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এলাচের খোসাগুলো দেওয়ার দরকার নেই, বিচেগুলো ছাড়িয়েই দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা জলটা ফুটে উঠেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে। এবার আমি চাল আর ডালের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। চাল আর ডালের মিশ্রণটা দেওয়ার পর এইভাবে কিন্তু সবসময় হাত নাড়াতে হবে। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে মানে ডোয়ের আকার নিতে শুরু করবে। তো এইভাবে অনবরত নাড়তে হবে। হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা একটা ডোয়ের আকার ধারণ করেছে। আর কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় এটাকে নামিয়ে নেব। এবার আমি এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই থালাতেই আমি আগে থেকে ঘি মাখিয়ে রেডি করে রেখেছিলাম। হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে এটাকে আমি একটু সমান করে নেব। যতটা সম্ভব আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটা চৌকো শেপ দিয়ে এটাকে আমি সমান করে নিয়েছি। আর এটা কিন্তু গরম থাকতে থাকতে করে নিতে হবে। তো এবার এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো 10 থেকে 15 মিনিট রেখে দিলে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। 15 মিনিট পর দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এই দেখুন একদম শক্ত হয়ে গেছে। তো এবার আমি এটাকে ছুরি দিয়ে সাইজ করে কেটে নেব। তো ছুরির গায়ে একটু ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা আমি এইভাবে একটু চৌকো শেপ করে কেটে নিয়েছি। এইবার আমি কেটে নেব ছোট ছোট পিস পিস করে। দেখুন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন।
এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই দেখুন, এদিকে আবারও উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু পিঠেগুলোকে ভেজে নেব। এই পিঠেগুলো কিন্তু বানানো খুব সোজা আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠেগুলো ভেজে নেব। এই পিঠেগুলো ভাজতে গেলে তেলটাকে একটু গরম করেই ভাজতে হবে। হালকা তেলে যদি দেন তাহলে কিন্তু এগুলো নিচেতে মানে কামড়ে বসে থাকবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে যাচ্ছে। একদিকটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখনই আমি উল্টে নেব। পিঠেগুলোকে হালকা আঁচে সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। একইভাবে সব পিঠেগুলো ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পিঠেগুলো বন্ধুরা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। কম সময়ের মধ্যে দারুণ স্বাদের কিন্তু একটা পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের একটু কেটেও দেখাচ্ছি পিঠেগুলো কতটা ভালো মতো ভাজা হয়েছে। এই দেখুন বন্ধুরা, পুরো গরম ভাব উঠছে আর ভেতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে ভেতরটা। আর বারটা কিন্তু মুচমুচে লাল হয়েছে। একবারে যে মুচমুচে তেমন না, কিন্তু অনেকটাই মুচমুচে আছে। এই দেখুন, আর ভেতরটা কিন্তু নরম নরম। এই দেখুন, বারটা কিন্তু খুব মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম। খেতে কিন্তু দারুণ লাগছে। আর বানানো তো খুব সোজা, খুব বেশি উপকরণও লাগে না, ঝটপট বানানো হয়ে যায়। আর শীতকালে তো বন্ধুরা বাড়িতে অনেক রকমেরই পিঠের রেসিপি হয়। একবার হলো এই পিঠের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবে বাড়ির প্রত্যেকেই কিন্তু এই পিঠেটা খাওয়ার পর কতটা খুশি হয়ে যায়। তো আশা করছি বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।